বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পড়াবো তৃতীয় অধ্যায়ে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ। তোমরা সকলেই জানো নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের এই তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে ভরবেগের নিত্যতার সূত্র আবিষ্কার হয়েছে এবং ভরবেগের নিত্যতার সূত্রের অনেকটা ব্যবহারিক প্রয়োগ রয়েছে। যেমন মনে করো, রাইফেল দিয়ে যখন আমরা গুলি করি তখন রাইফেল পিছনের দিকে একটু ধাক্কা দেয়। ভরবেগের নিত্যতার সূত্রের সাহায্যে ইহা ব্যাখ্যা করা যায়, নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে ইহা ব্যাখ্যা করা যায়। আবার মনে করো রকেট যখন চলে তখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারেই চলে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের ফলশ্রুতিতে রকেট চলে। এখন আমি তোমাদের পড়াবো ভরবেগের সংরক্ষণের সূত্র বা ভরবেগের নিত্যতার সূত্র। তোমরা খুব মনোযোগ সহকারে শুনো এবং খাতা কলম ব্যবহার করো। ভরবেগের নিত্যতার সূত্র। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে যে কোনো দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না। এটি হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র বা ভরবেগের সংরক্ষণের সূত্র। আবার বলছি শোনো, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে যে কোনো দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটি হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র বা ভরবেগের সংরক্ষণের সূত্র। সূত্রের মধ্যে তোমরা খেয়াল করে দেখো দুটি জিনিস আছে, একটি হচ্ছে ক্রিয়া বল, অপরটি হচ্ছে প্রতিক্রিয়া বল, এবং এই বল দুটো পরস্পর সমান ও বিপরীতমুখী হবে। তোমরা এখন চিত্রটি লক্ষ্য করো। M1 দ্বিতীয় বস্তুর ভর M2। লক্ষ্য করো চিত্রে সবাই, প্রথম বস্তুর ভর M1, দ্বিতীয় বস্তুর ভর M2। প্রথম বস্তুর বেগ U1, দ্বিতীয় বস্তুর বেগ U2। এখানে উল্লেখ্য যে U1 গ্রেটার দেন U2। এই চিত্রটি আমরা লক্ষ্য করি এবং ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে M1 ভরের বস্তুটা ক্রমান্বয়ে M2 ভরের বস্তুর কাছাকাছি হবে, অর্থাৎ চিত্রে আমরা এরকম দেখতে পাই। এটি সংঘর্ষের আগে, এটি সংঘর্ষের সময়। এরপর M1 বস্তুটা M2 বস্তুটাকে ধাক্কা দিলে, অর্থাৎ M1 বস্তু যে বলটা প্রয়োগ করবে তাকে বলা হবে ক্রিয়া বল, আর M2 বস্তু যে বল প্রয়োগ করবে তাকে বলা হবে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলের কারণে M1 বস্তুটা আবার পিছনের দিকে ফিরে আসবে, তখন এর বেগ হবে V1, এর বেগ হবে V2। লক্ষ্য করো, M1 এবং M2 ভরের দুটো বস্তু U1 এবং U2 বেগে যাচ্ছে। উল্লেখ্য যে U1 গ্রেটার দেন U2। তাহলে আমরা লক্ষ্য করব যে ক্রমান্বয়ে M1 বস্তুটা কি হবে, M2 বস্তুর কাছাকাছি হবে, অর্থাৎ এটি হচ্ছে সংঘর্ষের আগে। সংঘর্ষের আগে এটি হচ্ছে সংঘর্ষের সময়। সংঘর্ষের সময়। আর এটি হচ্ছে সংঘর্ষের পরে। সংঘর্ষের পর। সংঘর্ষের আগে, সংঘর্ষের সময়, সংঘর্ষের পরে। নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে বলা আছে ক্রিয়াবল এবং প্রতিক্রিয়াবল সমান ও বিপরীত। মনে করি ক্রিয়াবল F1, প্রতিক্রিয়াবল F2, তারা সমান হবে এবং তারা কি হবে, বিপরীতমুখী। অর্থাৎ F1 সমান F2 এবং এই ঋণাত্মক চিহ্ন মাইনাস চিহ্ন এর অর্থ হচ্ছে কি, বিপরীতমুখী। নিউটনের তৃতীয় সূত্রে বলা আছে F1 মানে M1 A1, F2 মানে মাইনাস M2 A2। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে পাই। আবার এইখান থেকে আমরা লিখতে পারি M1 A1 মানে হচ্ছে V1 মাইনাস E1 ডিভাইডেড বাই T মাইনাস M2, এখানে আমরা লিখতে পারি V2 মাইনাস U2 ডিভাইডেড বাই T।
উভয় পক্ষ থেকে টি কেটে গেল, m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস m2 u। v কে একদিকে নিয়ে আসলে আমরা পাবো m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শেষ ভরবেগ সমান আদি ভরবেগ। শেষ ভরবেগ সমান আদি ভরবেগ, অর্থাৎ একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে যে কোনো দিকে তাদের ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না। এটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ভরবেগের নিত্যতার সূত্র আমরা এভাবেই প্রমাণ করতে পারি। এবং এর ব্যবহারিক প্রয়োগ অনেক, যেমন প্রথম ব্যবহারিক প্রয়োগ হচ্ছে কি রকেটের গতি, রকেট চলে এই সূত্র অনুসারে। দ্বিতীয় হচ্ছে কি যখন আমরা বন্দুক দিয়ে গুলি করি, বাঘ শিকার করি বা গুলি করি কোনো ক্ষেত্রে, তখন আমাদের এই জিনিসটা আমরা পাই। এরকম ভরবেগের নিত্যতার সূত্রের অনেক ব্যবহারিক সাইড আছে যেগুলো তোমাদেরকে শিখতে হবে। এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। তোমরা ভালো দেখে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন, এটা আমরা শিখব। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র F সমান m, অর্থাৎ F সমান m এ এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এর ম্যাথমেটিক্যাল প্রুফ হচ্ছে কি, অর্থাৎ গাণিতিক রাশিমালা F সমান m। এই সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রে প্রতিপাদন করব, অর্থাৎ প্রথম সূত্রে আমরা পৌঁছাতে পারবো। এখন তোমরা সেটা লক্ষ্য করো, F সমান m ইন্টু v মাইনাস u ডিভাইডেড বাই t। লক্ষ্য করো, ত্বরণ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অর্থাৎ v মাইনাস u ডিভাইডেড বাই t বেগ বৃদ্ধির হার ত্বরণ। এখান থেকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে কি বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে, বল ক্রিয়া না করলে F এর মান কি হবে, শূন্য হবে। অতএব F সমান m ইন্টু v মাইনাস u ডিভাইডেড বাই t। এখন বজ্রকরণ করলে পাই m ইন্টু v মাইনাস u ইকুয়াল টু 0, v মাইনাস u ইকুয়াল টু 0, v সমান u। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে, কোনো একটা বস্তুর উপর বল ক্রিয়া না করলে বস্তুর শেষ বেগ এবং আদি বেগ একই হবে। অর্থাৎ বস্তু স্থির অবস্থানে হলে স্থির অবস্থানেই থাকবে, গতিশীল অবস্থা হলে গতিশীল অবস্থায় থাকবে। এই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এভাবে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করতে পারি। এবার এর সঙ্গে ছোট্ট একটু প্রশ্ন, যেমন ঘাত বল কাকে বলে? ঘাত বল খুব কম সময়ের জন্য প্রচন্ড বল যদি ক্রিয়া করে তাকে ঘাত বল বলে। খুব কম সময়ের জন্য প্রচন্ড বল ক্রিয়া করে তাকে ঘাত বল বলে। এবং এই বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। খুব কম সময়ের জন্য প্রচন্ড বল ক্রিয়া করলে তাকে ঘাত বল বলে, এবং এই বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয়। আচ্ছা, আমরা জানি F সমান m। F সমান m ইন্টু ত্বরণের সংজ্ঞা অনুসারে v মাইনাস u ডিভাইডেড বাই t। এখানে এখন বজ্রকরণ করব, mv মাইনাস mu ইকুয়াল টু f গুণন t। এখানে লক্ষ্য করো, বল এবং সময়ের গুণফল, অর্থাৎ এটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত ইকুয়াল টু শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। অর্থাৎ এই সমীকরণটি হচ্ছে বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তনের মধ্যকার সম্পর্ক। তোমরা বাসায় এই দুটি জিনিস খুব সুন্দর করে পড়ে রাখো। নেক্সট টাইম পরবর্তীতে আমি বাকি অংশটুকু পড়াবো। এখন তোমরা এটা ভালো করে পড়ে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।